নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তোমাদের আজকে বানিয়ে দেখাবো লাল এগ চাউমিন। সেটা কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই চাউমিনটাকে লাল কিভাবে করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো লাল এগ চাউমিন বানানোর জন্য কীরকম বানাচ্ছি সেটাই দেখে নাও। তো প্রথমে আমি লাল এগ চাউমিন বানানোর জন্য এখানে নিয়েছি হচ্ছে চাউমিন। নর্মাল দোকানে যে চাউমিনটা পাওয়া যায় সেটাই এখানে নিয়েছি। তো কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি গরম জল, উষ্ণ গরম জল, যাতে করে হাত দেওয়া যায় সেই মতো অনুযায়ী জলটাকে তোমরা গরম করবে। এরপর আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চেপে দেব হাত দিয়ে, কারণ যাতে করে চাউমিনটা ভালোভাবে জলের মধ্যে মিশে যায়। দেখো সুন্দরভাবে চেপে দেওয়ার পর চাউমিনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একদম ফোটানোর দরকার নেই, তাহলে বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো হবে না খেতে। তো এরপর দেখো হাত দিয়ে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি চাউমিনটাকে জল ঝরিয়ে নেব। দেখো সুন্দরভাবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি চাউমিনটাকে লাল করব কিভাবে, এই বিট দিয়ে আমি চাউমিনটাকে লাল করব। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বিট, আবার একটা চুলার যন্ত্র নিয়েছি। এইভাবে আমি বিটটাকে সুন্দর করে চুলে নেব, তাতে করে চুলা হয়ে গেলে একটা লাল কালার হয়ে যাবে। দেখো এরপর আমি সম্পূর্ণটা চুলে নিয়েছি। এবার চুলানো হয়ে গেছে। এবার আমি এক বাটি জলের মধ্যে এই চুলানো বিটটা আমি দিয়ে দেবো। দেখো সুন্দরভাবে সবকটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি বিটটা দেওয়ার পরে আমি 5 মিনিট মতো রেখে দেবো কালারটা আসার জন্য। 5 মিনিট হয়ে গেলে এবার আমি একটি ছাঁকনার সাহায্যে আমি জলটা বের করে নেব। ওই কুড়োনোগুলো আলাদা করে দেব আর জলটা আমি বের করে নেব। চেপে চেপে সম্পূর্ণ জলটা আমি বের করে নিয়েছি। এবার ওই কালারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে রেখে দেব। দিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। যতটা অনুযায়ী তোমরা কালার আনবে ততটা অনুযায়ী তোমরা জলের মধ্যে ডুবিয়ে রাখবে, তাহলে দেখবে কালারটা এসে যাবে। দেখো সুন্দর করে 10 থেকে 15 মিনিট ডোবানোর পরে কালারটা এসে গেছে। আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, কুচনো গাজর, তারপর নিয়েছি ক্যাপসিকাম কুচি। তো কড়ার মধ্যে অল্প তেল গরম করে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো পেঁয়াজ দিয়ে আমি তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কুচনো গাজর, ভালো করে পেঁয়াজের সাথে যাতে করে ভাজা হয়ে যায় আর গাজরটা যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কুচনো পেঁয়াজের সঙ্গে গাজরটা অ্যাড করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে এবার সুন্দর করে নেড়ে চেড়ে নেব হাতা দিয়ে, যাতে ক্যাপসিকামের উগ্র গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে এটা কষে নেব, যাতে ভাজা হয়ে যায় সুন্দর করে। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুটো ডিম আমি সবজির সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার হাতা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে যায় আর ভাজাও হয়ে যায় সুন্দর করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আবারও একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তারপর তোমরা ঝাল খেতে চাইলে অল্প পরিমাণ দিয়ে দেবে হচ্ছে কুচনো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে এবার সুন্দরভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে নেবে। এবার একটা ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো লাল চাউমিনটা দিয়ে এবার সুন্দরভাবে হাতে দিয়ে নেড়ে চেড়ে নেব, যাতে করে সবজিগুলো সুন্দর করে চাউমিনের সাথে মিশে যায় সুন্দর করে। এটা বাড়িতে ট্রাই করো, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। বাচ্চারাও বুঝতে পারবে না। তোমরা যদি বিট তো এমনিতেই ওরা পছন্দ করে না, আমরা যদি এইভাবে এই রেসিপিটি ট্রাই করি ওরাও কিন্তু খেতে চাইবে এটা। তো দেখো সুন্দরভাবে ডিমের সাহায্যে এটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো সসটা দিয়ে আমি আবারও হাতা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব, যাতে টমেটো সসটা সুন্দরভাবে চাউমিনের সাথে মিশে যায়। এটা তো ওরা বুঝতেই পারবে না কোনো মতে যে বিট দিয়ে চাউমিনটা তোমরা তৈরি করেছো।
দেখো সুন্দরভাবে বানানো হয়ে গেলে আমি এটা পরিবেশন করে নেব। দেখো দেখতেও যেমন হয়েছে খেতেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো আর কমেন্টে জানিও কীরকম খেতে হয়েছে।